গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে আমরা নিয়ে এসেছি জাতকের গল্প সিরিজের দ্বিতীয় গল্প, কেন হাসি কেন কান্না। গল্প পাঠে অভিক এবং শুভ্রনীল। শুরু হচ্ছে কেন হাসি কেন কান্না। শাস্তা যেতবনে মৃতক ভক্ত সম্বন্ধে এই কথা বলেছিলেন। মৃত ব্যক্তিদের প্রেতাত্মার তৃপ্তি সাধনের জন্য যে অন্ন দেওয়া হতো তাকেই বলা হতো মৃতক ভক্ত। কোনো কোনো শ্রাদ্ধে নানা রকমের মাংস দেবার ব্যবস্থাও থাকত। শাস্তা বললেন, পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময় একজন লৌহ বিখ্যাত বেদজ্ঞ ব্রাহ্মণ অধ্যাপক ছিলেন। একদিন তিনি মৃতক ভক্ত দেওয়ার জন্য একটি ছাগ আনায়ন করে শিষ্যদের ডেকে বললেন, বৎসগণ, এই পশুটিকে নদীতে স্নান করাও। তারপর পশুটির গলায় মালা পরিয়ে এটিকে সিঁদুর, চন্দন আর রঞ্জন দ্রব্য দিয়ে সাজিয়ে আমার কাছে নিয়ে এসো। বুঝতে পারলে? শিষ্যরাও বলল, তারা ছাগটিকে নিয়ে নদীতে গেল। পশুটিকে স্নান করাবার পর সেটিকে মালা পরিয়ে এবং সাজিয়ে নদীর তীরে বেঁধে রাখল। তখন ছাগের মনে পড়ল তার অতীত জন্মগুলির কথা। সে ভাবল, আজই আমার দুঃখের শেষ হবে। এ কথা ভেবে ছাগটি মহা আনন্দে অট্টহাস্য করে উঠল। কিন্তু পরক্ষণেই সে ভাবল, আমি তো মুক্তি পাবো, কিন্তু আমি এতকাল ধরে যে দুঃখ ভোগ করলাম, আমার প্রাণবোধ করে এই বেদজ্ঞ ব্রাহ্মণও তো বহুকাল ধরে সেই মহাদুঃখই ভোগ করবেন। এই কথা ভেবে ছাগটি চিৎকার করে কাঁদতে লাগলো। তখন শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, ভাই ছাগ, তুমি হাসলেই বা কেন আর কাঁদলেই বা কেন? আমাকে তোমাদের অধ্যাপকের নিকটে নিয়ে চলো, তারপর তার সামনে আমাকে এই প্রশ্ন করো। শিষ্যরা ছাগটিকে নিয়ে অধ্যাপকের কাছে ফিরে গেল। অধ্যাপকের কাছে তারা বলল ছাগটির হাসি আর কান্নার কথা। শুনে তিনিও খুব অবাক হয়ে গেলেন। তিনি নিজেই জিজ্ঞাসা করলেন, আমার শিষ্যরা কি সত্য কথা বলছে ছাগল? হ্যাঁ 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 ব্রাহ্মণ, আপনার শিষ্যরা সত্য কথাই বলছে। আচ্ছা, তোমার এই হাসি আর কান্নার কারণ কি? শুনুন দ্বিজবর, এক সময় আমিও আপনার মতো একজন ত্রিবেদজ্ঞ ব্রাহ্মণ ছিলাম। তাহলে তোমার ছাগ জন্ম হলো কেন? আমি একবার একটি ছাগ বধ করে মৃতক ভক্ত দিয়েছিলাম। সেই মহাপাপে আমাকে 499 বার ছাগ জন্মগ্রহণ করে শিরোচ্ছেদ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এই আমার 500তম জন্ম। এই জন্মে শিরোচ্ছেদ হবার পরেই আমি চিরকালের জন্য মুক্তি পাব। আর কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হবে না আমাকে। আসন্ন মুক্তির কথা ভেবেই আমি আনন্দে হেসেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা তুমি কাঁদলে কেন? আপনার দুর্ভাগ্যের কথা ভেবে কাঁদলাম। কি বললে? আমার দুর্ভাগ্যের কথা ভেবে? হ্যাঁ, আপনি আমার শিরচ্ছেদ করবেন। সেই মহাপাপে আপনাকেও আমার মতো 500 বার ছাগ জন্মগ্রহণ করতে হবে। প্রতি জন্মে আপনার শিরচ্ছেদ হবে। আপনার দুর্ভাগ্যের কথা ভেবেই আপনার প্রতি করুণা পরবশ হয়েই আমি কেঁদেছি। হে ছাগল, তোমার কোনো ভয় নেই। আমি তোমার শিরচ্ছেদ করব না। কিন্তু তুমি তোমার পূর্বজন্মগুলির কথা জানলে কি করে, এটা আমাকে বলো। আপনি আমাকে না মারলেও আজ আর আমার রক্ষা নেই। আজ আমাকে মরতেই হবে। পূর্বজন্মগুলির কথা বলছেন? হ্যাঁ,
আমাকে স্নান করিয়ে মালা পরাবার পরে আমি জাতিস্বর হয়ে গেছি, তাই তো পূর্বজন্মগুলির কথা বলতে পারছি আমি। আচ্ছা, তোমার কোনো ভয় নেই, আমি আজ তোমার সঙ্গেই থাকব, তোমাকে রক্ষা করব। দিদবর, শত চেষ্টা করেও আজ আপনি আমাকে রক্ষা করতে পারবেন না। আমি যে মহাপাপ করেছি তার শক্তি প্রবল, তার সঙ্গে তুলনায় আপনার চেষ্টা খুবই দুর্বল। আচ্ছা, আমার চেষ্টা খুব দুর্বল? তাহলে দেখা যাক আজকে কে তোমাকে মারে আমার সামনে। ব্রাহ্মণ তার শিষ্যদের নিয়ে ছাদটির সঙ্গে সঙ্গেই রইলেন। ছাদটি বন্ধনমুক্ত হয়েই প্রকাণ্ড একখণ্ড পাথরের উপরে উঠে গলা বাড়িয়ে ছোট ছোট গাছপালা এবং পাতা খেতে লাগলো। ঠিক সেই সময় পাথরের উপরে বজ্রপাত হলো। বজ্রের আঘাতে পাষাণ বিদীর্ণ হয়ে একখণ্ড বড় পাথর এমন বেগে ছাগের বাড়ানো গলায় লাগলো যে তখনই তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল। এমনি করেই আবার ছাগের শিরচ্ছেদ হলো। এই অদ্ভুত ব্যাপার দেখে অনেক লোক সেখানে সমবেত হলো। তখন বোধিসত্ত্ব বৃক্ষ দেবতা রূপে সেখানে বাস করছিলেন। দৈব শক্তির বলে তিনি আকাশে বিরাসনে উপবেশন করলেন। সকলে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। বোধিসত্ত্ব ভাবলেন, এই হতভাগ্যেরা যদি খারাপ কাজের ফল জানতে পারে তবে আর কোনো দিন কোনো প্রাণীকে হিংসা করবে না। তিনি মধুর স্বরে বললেন, হিংসার জন্য জীব জন্ম জন্ম ধরে কঠোর দণ্ড ভোগ করে। এই দণ্ডের কথা যদি সে জানতে পারে তবে কি আর সে জীব হিংসা করে? এই কথা বলে বোধিসত্ত্ব শ্রোতাদের মনে নরক সম্পর্কে আতঙ্ক সৃষ্টি করে তাদের ধর্ম উপদেশ দিতে লাগলেন। তাই শুনে সবাই এত ভীত হলো যে সেই থেকে তারা প্রাণী হত্যা পরিত্যাগ করল। বোধিসত্ত্বের শিক্ষায় তারা 10 রকম শীল সম্পন্ন হলো। তারপর বোধিসত্ত্ব নিজের কর্মের অনুরূপ ফল ভোগ করবার জন্য অন্য লোকে প্রস্থান করলেন। সেসব লোকও আমরণ দান ধর্ম প্রভৃতি সৎ কার্য করে জীবনের অবসানে ব্রহ্মলোকে গমন করল। এই কাহিনী শেষ করে শাস্তা বা বুদ্ধদেব বললেন, তখন আমিই ছিলাম সেই বৃক্ষ দেবতা। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ আপনারা শুনছিলেন জাতকের গল্প সিরিজের দ্বিতীয় গল্প কেন হাসি কেন কান্না। গল্প পাঠে অভিক এবং শুভ্রনীল, গৌতম বুদ্ধের গলায় শুভ্রনীল এবং ছাগের গলায় অভিক। পোস্টার ডিজাইন প্রবাল এবং ব্রতপ্রিয়া। গল্পের সূত্রধার এবং সাউন্ডস্কেপ ডিজাইনিংয়ে আমি প্রবাল। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, your গল্প পার্টনার।